পহেলা জানুয়ারি 2024 থেকে গোটা দেশ জুড়ে একগুচ্ছ নতুন নিয়ম লাগু হতে চলেছে, যা সকল ভারতবাসী সাধারণ মানুষের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। কেননা এর প্রভাব পড়বে কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষের পকেটে। সামগ্রিকভাবে 1 জানুয়ারি থেকে 1 ডজন বিষয়ের পরিবর্তন হচ্ছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে যানবাহনের দাম সবই অন্তর্ভুক্ত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 1 জানুয়ারি থেকে কি কি পরিবর্তন হতে চলেছে এবং কোন কোন বিষয়ে দাম বাড়তে চলেছে, কোন কোন বিষয়ে দাম কমতেছে, পাশাপাশি কোন কোন বিষয়ে নতুন নিয়ম চালু হতে চলেছে। A to Z আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে থাকতেছে। সেক্ষেত্রে রিকোয়েস্ট করব ভিডিওটি আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন, যাতে করে আমাদের এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আনতে অনেকটা উৎসাহিত। কিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইন্যান্সিয়াল রুল চেঞ্জিং ফর 1 জানুয়ারি 2024। এখানে পরিষ্কার লেখা রয়েছে 2023 সালের আজ শেষ দিন এবং সোমবার থেকে নতুন বছর শুরু হতে চলেছে। 2024-এর শুরুতে অনেক আর্থিক নিয়ম রয়েছে যা পরিবর্তন হতে চলেছে। এমন পরিস্থিতিতে নতুন বছরে যেখানে মানুষের জীবনে আনন্দ বয়ে আসে, সেখানে বছরের শুরুতেই কিছু কিছু বিষয়ে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। আগামী বছর অনেক বড় পরিবর্তন হবে। লোকসভা নির্বাচনেও 2024 সালে হওয়ার কথা। এর পাশাপাশি সিম কার্ড এবং জিএসটি নিয়েও একটি বড় আপডেট এসেছে। সামগ্রিকভাবে 1 জানুয়ারি থেকে 1 ডজন পরিবর্তন হচ্ছে। এর মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে যানবাহনের দাম সবই অন্তর্ভুক্ত। আসুন জেনে নেওয়া যাক 1 জানুয়ারি থেকে অর্থ সংক্রান্ত কি কি পরিবর্তন ঘটতে চলছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে। আর্থিক নিয়মের কোন পরিবর্তনগুলি আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক। ফার্স্ট 1 জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়মগুলি। কি নিয়ম? প্রথমত বলা রয়েছে, প্রথম যে নিয়মটি পাল্টানো হয়েছে সেটা হচ্ছে ইউপিআই নিষ্ক্রিয় করা হবে। কোন সমস্ত ইউপিআই আইডি নিষ্ক্রিয় করা হবে এবং কেনই বা করা হবে? বলা রয়েছে 1 জানুয়ারি থেকে 1 বছর ধরে বন্ধ থাকে ইউপিআই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ব্যাংক এবং পেটিএম, ফোনপে, গুগল পে এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি 1 জানুয়ারি থেকে এই ধরনের ইউপিআই আইডি নিষ্ক্রিয় করবে, যেখানে গত 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি। তাহলে পরিষ্কার দেখতে পারলেন, যে সমস্ত ইউপিআই আইডি গত 1 বছর ধরে কোনো লেনদেন হয়নি ইউপিআই আইডি দিয়ে, সেই সমস্ত ইউপিআই আইডি গুগল পে, ফোনপে, ব্যাংক থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। দ্বিতীয় যে পরিবর্তন, সিম কার্ডের নিয়ম বদল। 1 জানুয়ারি থেকে সিম পেতে অর্থাৎ নতুন সিম কিনতে ডিজিটাল কেওয়াইসি করতে হবে, কারণ টেলিকমিউনিকেশনের বিভাগ কাগজ ভিত্তিক কেওয়াইসি বন্ধ করে দিয়েছে। তৃতীয় যে পরিবর্তন, আইটিআর ফাইলিং। 1 জানুয়ারি থেকে আইটিআর ফাইলিংয়ের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে। আসলে 31 ডিসেম্বর বিলম্বিত আইটিআর রিটার্ন ফাইল করার শেষ তারিখ। এমন পরিস্থিতিতে 1 জানুয়ারি থেকে জরিমানা করা হবে। এরপর যে পরিবর্তন সেটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট নমিনি। আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন বা ট্রেড করেন, তাহলে অবশ্যই এতে একজন নমিনি যোগ করুন। এসিবিআই এর ডেডলাইন 31 ডিসেম্বর থেকে 30 জুন 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর বলা রয়েছে পার্সেল পাঠানো ব্যয়বহুল। নতুন বছরের শুরু থেকে পার্সেলের পাঠানোর ব্যয়বহুল হতে পারে। বিদেশি লজিস্টিক ব্র্যান্ড ব্লু ডার্ট পার্সেল পাঠানোর হার 7% পর্যন্ত বাড়িয়েছে। এরপর বলা রয়েছে গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসে প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে বছরের প্রথম দিনই সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বড় ঘোষণা আসতে পারে। তো এ নিয়ে এখনো পর্যন্ত ঘোষণা আসেনি, তবে আসতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। এরপর বলা রয়েছে গাড়ি কেনা হবে ব্যয়বহুল। কেন গাড়ি কেনা ব্যয়বহুল হবে? দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের অনেক বড় গাড়ি কোম্পানি। বিলাসবহুল গাড়ির নামও রয়েছে এই তালিকায়। এরপর বলা রয়েছে পাসপোর্ট ভিসার নিয়ম। 2024 সাল থেকে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের চাকরির জন্য তাদের পড়াশোনা শেষ হওয়ার আগে ভিসার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ তার মানে হচ্ছে কোনো দেশের শিক্ষার্থী তৎক্ষণাৎ পর্যন্ত ওয়ার্ক ভিসা যেতে পারবে না যতক্ষণ না তাদের কোর্স শেষ হয়ে যাচ্ছে। এরপর বলা রয়েছে ব্যাংক লকার চুক্তি। ব্যাংক লকার চুক্তিতে কি নিয়ম
চেঞ্জ হতেছে। রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাংকে তাদের সমস্ত গ্রাহকদের নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছে। এর জন্য 31শে ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি এখনও নতুন লকার চুক্তিতে স্বাক্ষর না করে থাকেন তবে আপনার কাছে আজ শেষ সুযোগ রয়েছে। এরপর বলা রয়েছে এতদিন ব্যাংক বন্ধ থাকবে। কতদিন বন্ধ থাকবে? জানুয়ারিতে 14 দিন বন্ধ থাকবে ব্যাংকগুলি। এমতো অবস্থায় যদি আপনাকে ব্যাংক সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হয় তবে ছুটির তালিকা দেখে কাজের পরিকল্পনা করুন। এর সুদ বাড়বে। 2020 সালের মার্চ থেকে পিপিএফ এর সুদের হার কোনো পরিবর্তন হয়নি। আগামী বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার সুদের হার বৃদ্ধির ঘোষণা করতে পারে। সর্বশেষ যে নিয়মে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হচ্ছে আধার কার্ড আপডেট। আপনি যদি অনলাইনে আপনার আধার কার্ড কোনো পরিবর্তন করতে চান তবে বিনামূল্যে আপডেটের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। 1 জানুয়ারি থেকে আধার পরিবর্তনের জন্য 50 টাকা ফি আরোপ করা হবে। মূলত এই সকল নিয়ম পরিবর্তন হতে চলেছে 1 জানুয়ারি থেকে, যা অনেকের কিন্তু সুবিধা হবে, অনেকের অসুবিধা হবে, অনেকের কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে টাকা যেতে পারে। এই সকল নিয়মে কিন্তু আপনাদের এখন থেকে 1 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে, যা এই মুহূর্তে এটা আপডেট চলে এসেছে। আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন